হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 6টার মতো। তো আজকে সকাল 6টা থেকেই ব্লগটা শুরু করলাম। আর আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু চা খেয়ে শরীরে এনার্জিটা বাড়িয়ে নিলাম। আর সকালবেলা যতক্ষণ চা না খাওয়া হয় ততক্ষণ যেন ভালোই লাগে না, কি একটা বাজে নেশা হয়ে গেছে চা খাওয়ার। আর সোনামাকেও খাওয়ানো হয়ে গেছে, কারণ ও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। কালকে রাত্রে অনেক তাড়াতাড়ি ঘুমিয়েছিল, তাই আজকে অনেক সকাল সকালে উঠে গেছে সোনামা। তো ওদিকে ও খেয়ে দিয়ে একটু মোবাইল দেখছে। বাচ্চা মানুষ কী করবে বলো, বাইরেও যেতে পারছে না। মানে বাইরে যেতে দিই না আমি অতটা, ঘরেই সারাদিন থাকে, গেলে শুধু আমার বোনের বাড়ি যায় এইটুকুনি। তো সকাল সকাল তো আর লোকের বাড়ি যাওয়া যায় না, তাই ঘরে বসেই খেলা করছে। আর এদিকে আমি বিছানার বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি আজকে। আর বাইরে অনেকটাই মেঘ মেঘ করেছে। তো সোনামাও দেখো আমার সঙ্গে কাজ করছে, একটুখানি ফোন দেখে নিল, এখন বলছে আমি তোমার সঙ্গে কাজ করব। তো আমি বলছি ঠিক আছে, নে বালিশগুলো গোছা। তো দেখো বালিশগুলো গোছাচ্ছে। তো আমি ভাবি আমার সোনামা কবে বড় হবে, একটু আমার হাতে হাতে কাজ করবে, তাহলে কিন্তু আমার একটু মানে পরিশ্রমটা কমবে। যদি একটু পুজোটাও দিত তাহলে কিন্তু অনেকটাই কাজ হয়ে যেত, আমার অনেকটা কাজ এগিয়ে যেত। তো একা সংসারে এটাই কিন্তু অসুবিধা। তো একা সংসারে কিন্তু সত্যি খুবই কষ্ট। অনেক বাবা মা আছে, মেয়েদের বিয়ে যখন দেয় সম্বন্ধ দেখতে গেলে কিন্তু একা সংসার খোঁজে। কিন্তু একা সংসার একদিকে ভালো, একদিকে কিন্তু খুবই খারাপ। যখন যখন ধরো শরীর খারাপ হবে তখন কিন্তু নিজের কাজ নিজেরই করতে হবে একা সংসারে। সেটা শরীর খারাপ হোক বা ভালো হোক, নিজের 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 কাজ নিজেরই করতে হবে। আর যদি জয়েন্ট ফ্যামিলি থাকে, একজনের শরীর খারাপ হলে কিন্তু আরেকজন নিশ্চয়ই কাজটা করে দেবে। তো একা সংসার একদিকে ভালো, একদিকে খুবই খারাপ। তো আমার হয়েছে সেই অবস্থা। মানে শরীর খারাপ হোক ভালো হোক যা খুশি হোক, সমস্ত কাজ কিন্তু আমার একাই করতে হবে। তো সারাদিন সকাল থেকে রাত অবধি কাজ করার পরেও শুনতে হয় সারাদিন কি কাজ করো। মানে মেয়ে ছেলেদের মানে হাউস ওয়াইফদের কাজ মানে চোখেই পড়ে না বাড়ির পুরুষদের। তো এদিকে যে বেড কভারটা চেঞ্জ করেছিলাম সেগুলোকে একটু গরম জল করে ভিজিয়ে নিচ্ছি। আর সিনথেটিক শাড়ি আছে, ওগুলোকে আর গরম জলে দেবো না, তাহলে তো কুঁচকে যাবে। আর আমি কিন্তু কটনের জামা কাপড় মানে বেড কভার বলো জামা কাপড় বলো সমস্ত কিছু কিন্তু একটুখানি গরম জলে ভিজিয়ে তারপর কাচাকাচি করি, তাহলে একটু ভালো পরিষ্কার হয়। আর কাচাকাচি করতে গেলে অতটা পরিশ্রমও করতে হয় না, অল্প একটু কাচাকাচি করলেই পরিষ্কার হয়ে যায় জামা কাপড়গুলো। তো এগুলোকে ভিজিয়ে নিচ্ছি। আজকে দুটো ঘরের বেড কভারই চেঞ্জ করেছি, একটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, আরেকটা শেয়ার করা হয়নি। আর সমস্ত কিছু যদি শেয়ার করতে যাই তাহলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই আমি অল্প অল্প করে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো হাউস ওয়াইফদের সকাল থেকে রাত অবধি কাজ করেও শ্বশুরবাড়িতে কিন্তু অনেক কথা শুনতে হয়। তো সেই রকম আমারই অবস্থা, সারাদিন কাজ করেও কারোর মন পাওয়া যায় না। বলবে সারাদিন কি কাজ করো, মানে একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে। পুরুষদের যেমন শুধু টাকা ইনকাম করলে হয়ে যায়, কিন্তু একটা হাউস ওয়াইফের কিন্তু অনেক কাজ। সংসারের A to Z কাজ কিন্তু একটা হাউস ওয়াইফের। মানে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা কাজ থাকে যারা যারা করো সংসারের কাজ। তো দেখো এদিক কিন্তু আমি তারপর সকালবেলা ব্রেকফাস্টের জন্য আটা মেখে নিলাম, মানে রুটি করব। আর ভাত বসিয়েছি ওদিকে। তারপর দেখো সকালবেলা ব্রেকফাস্ট করলাম রুটি কলা আর আম দিয়ে। আর আমের সিজন তো প্রায় চলেই যাচ্ছে, তাই ভাবছি এই কদিন আর রুটির তরকারি খুব কমই করব, কারণ আম তো আর পাওয়া যাবে না, আর কদিন পরে শেষ হয়ে যাবে। তাই আম দিয়ে রুটি খেয়ে নিই। মানে আম দিয়ে রুটি খেতে এতটাই ভালো লাগে আমার, তোমাদের দাদা ভাইয়ের, সবাই আমরা আম দিয়ে রুটিটা সত্যিই খুব ভালো খাই। আর বছরে একবারই পাওয়া যায় এই ফল, তাই এই ফলটাকে মিস করতে চাই না। মানে ভালোভাবে
খেতে চাই। তো আম শেষের দিকে, তাই আম দিয়ে রুটি খেলাম। তারপর রুটি খেয়ে ঘরটা মোছা হয়েছিল না, ঘরটা মুছে এখন স্নান করে পুজো দেব। তারপর আবার পরে দুপুরবেলা রান্নাবান্না করব। আর আমার যতক্ষণ ঘর মোছার পুজোটা না হয় না, সত্যি আমার মনের মধ্যে একটা যে কি পাহাড় বা টেনশন থাকে যতক্ষণ এই ঘর মোছা আর পুজোটা দেওয়া না হবে। আর যখনই আমার পুজোটা দেওয়া হয়ে যায় না, ঘরটা মুছে শরীরটা পুরো প্রায় হালকা হয়ে গেল, মানে 90%, 99% বলো, মানে হালকা হয়ে যায় আমার শরীরটা। মনে হয় আর যেন কোনো কাজই নেই, আমার সমস্ত কাজ শেষ হয়ে গেল যদি ঘর মোছার পুজোটা হয়ে যায়। আর আমার পুজো দেওয়ার ভিডিওটা কিন্তু আমার সোনামা করে দিল, দেখেছে? সোনামাও এখন ভিডিও করতে শিখে গেছে। তো পুজো টুজো দিয়ে তারপর চলে এলাম রান্নাঘরে। আজকে তো শনিবারের ভিডিও দিচ্ছি, এটা আমি অনেকটা দেরি হয়ে গেল। তো আজকে করব মুগ ডাল উচ্ছে দিয়ে, তাই ডালটা ভেজে একটু সেদ্ধ করে উচ্ছেগুলো ভেজে দিচ্ছি। আর করব পটল ভাজা, আর কুদলি আছে, সেই কুদলি দিয়ে আলু দিয়ে ভাজা করব। এবছর এই প্রথম খাচ্ছি কুদলি। তো আজকে আর বেশি রান্নাবান্না ঝামেলা করলাম না। আর বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলবে। আর কেউ কিন্তু লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাদেরকে একটা আরও নতুন ভিডিও বানাতে অনেকটা আগ্রহ বাড়িয়ে দেয়। আর এদিকে দেখো দুপুরবেলা বৃষ্টিও নেমে গেছে, তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর নতুন বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো, আমার পাশে আছো আগাগোড়া, তাদের তো অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। তো দেখো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে আমি ভাঁজ করে নিচ্ছি। মানে সকালবেলা যা যা কাচাকাচি করেছিলাম বেড কাভারগুলো, সেগুলোই কিন্তু এখন ভাঁজ করে নিচ্ছি। আর ওদিকে সোনা মা, তোমাদের দাদাভাই, ওরা সবাই ঘুমোচ্ছে। আর বৃষ্টিটাও হয়েছে ঠিক সময় মতো, ঘুমটাও কিন্তু ওরা ভালোই দিচ্ছে। আর আমি তো দুপুরে কোনো দিনও ঘুমাই না, দুপুরবেলা যা টুকিটাকি কাজ থাকে সেগুলোকে সেরে নিই। আমি একেবারে রাত্রেবেলা ঘুমাই, মানে ভোরবেলা উঠি আর সারাদিনে আর ঘুম হয় না আমার। তো দেখো রাতের ডিনারে রুটি আর তরকারি করে আজকে ডিনার দিয়ে আমার ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।